রীতিমতো হেসে খেলে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের অন্যতম সেরা দল কেন রাজশাহী সেটা তারা বুঝিয়েছে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে। ঢাকা ক্যাপিটালসের প্লে অফ খেলার স্বপ্ন যেন সময়ের সাথে সাথে এক একটি পরাজয় মলিন হয়ে যাচ্ছে। এদিন সিলেট পর্বের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস, কিন্তু তাদের সেই সিদ্ধান্ত ফলরূপে ধরা দেয়নি। বরং বলা যেতে পারে রাজশাহীর বোলাররা 22 গজে ঢাকার ব্যাটারদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি। যদিও শুরুটা ভালোই হয়েছিল ঢাকা ক্যাপিটালসের, 54 রানের উদ্বোধনী জুটির পর থেকেই ছন্দপতন ঘটে। পরবর্তী 77 রান তুলতেই তল্পা গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালসের। আব্দুল গাফফার সাকলাইন 4 উইকেট তুলে নেন। অন্যদিকে রিপন মন্ডল ইনিংসের শেষ ওভারে তুলে নেন এবারের বিপিএল এর তৃতীয় হ্যাটট্রিক। তাতে করে 131 রানে সন্তুষ্ট থাকতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। জবাব দিতে নেমে এদিন রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ উইনার বনে গেলেন তানজিদ হাসান তামিম। 176 স্ট্রাইক রেটে 76 রানের ইনিংস খেলেন তানজিদ তামিম। তার 43 বলের ইনিংসে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের পথটা সুগম হয়ে যায়। ঢাকার কোনো বোলাররাই সেই অর্থে রাজশাহীর ব্যাটিং অর্ডারকে চ্যালেঞ্জ জানাতে পারেনি। এদিন অবশ্য রাজশাহীর নিয়মিত পারফর্মার নাজমুল হোসেন শান্ত স্রেফ 5 রানেই ফিরেছেন প্যাভিলিয়নে। অন্যদিকে দারুণ ছন্দে থাকা মোহাম্মদ ওয়াসিম 22 রানেই থেমেছেন। তবু খুব একটা বিপদে পড়তে হয়নি রাজশাহী ওয়ারিয়র্সকে। তামিম আউট হওয়ার পর অভিজ্ঞ মুশফিকুর রহিম ও জিমি নিশাম ঢাকার পরাজয় মঞ্চস্থ করেই মাঠ ছেড়েছেন। 23 বল বাকি থাকতে 7 উইকেটের বড় জয় যুক্ত হয় রাজশাহী ওয়ারিয়র্সের নামের পাশে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।